নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতে ওয়েদার আপডেট দিয়ে নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। আজ বাসন্তী পুজো এবং সে সঙ্গে রীতি অনুযায়ী অষ্টমী, আর এই অষ্টমীর রাতে নেমে আসছে বৃষ্টির ঘনঘটা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর রীতিমতো। এবং সে সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি সহ মেঘলা আকাশ গোটা দিন, সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। তবে রাজ্যের আজকে দুটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, আজ সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ, তো কখনো তপ্ত রোদ। এবং এই বিগত এক সপ্তাহ যাবত আমরা দেখতে পাচ্ছি যে কখনো রোদ ও কখনো মেঘ, অর্থাৎ মেঘ এবং রোদের পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। হঠাৎ করেই মাথা ঘোরানো বা বমির ভাব করা, এই ধরনের সমস্যাটা কিন্তু এখন থেকেই তৈরি হচ্ছে, কারণ আবহাওয়ার একটা বদল, হঠাৎ করে বাতাস বা হঠাৎ করে রোদ, এই পরিস্থিতি তৈরি হওয়ার ফলে। তবে জানিয়ে রাখছি যে আর্দ্রতা এবং মেঘাচ্ছন্ন জনিত কারণে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 33 থাকলেও তা কিন্তু অনুভূত হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু জায়গায়। ফলে যে এই ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে, তাতে কিন্তু অস্বস্তি আরো অনেকটাই বাড়াচ্ছে রাজ্যের জন্য। জলীয় বাষ্পের আধিক্যের জন্য সকালের দিকে ও পরে বেলায় এবং বিকেলে আর্দ্র ঘর্মাক্ত একটা গরম অনুভূত হতে পারে। তবে আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্য আসাম, আসামের উত্তরে একটি নিম্নচাপ অঞ্চল থাকায় সেই বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পের আধিক্যের জন্য কিন্তু আকাশ ভোরে রোদ এবং দেখা যাচ্ছে যে বিকেলের পর আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণ এবং উত্তর পশ্চিম, এছাড়া উত্তরের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আগরতলা হাওয়া অফিসের ইঙ্গিত। আর মেঘ যেখানে তৈরি হবে সেখানেই বৃষ্টি হবে। তাই সব জেলাতে যে হবে এমনটা কিন্তু নয়, কিন্তু হ্যাঁ, রাজ্যের দুটি জেলার জন্য কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, তাও আবার বজ্র বিদ্যুৎ সহ। এবং এই যে বৃষ্টি, তার কিন্তু বর্তমানে খুবই প্রয়োজন, কারণ গোটা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে শীত বিদায় নিয়েছে, এবং শীত বিদায়ের পর এই বসন্তের বাতাস, এবং বসন্তের বাতাসের পরে গ্রীষ্মকালের আগমন, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জেরে কিন্তু কৃষককুল রীতিমতো তাকিয়ে রয়েছে চাতক পাখির মতো কবে বৃষ্টি আসবে। কারণ এই যে একটা রোদ এবং বৃষ্টি না হওয়ার ফলে একটা খরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কয়েকদিন যদি বৃষ্টি না হয়। অন্যদিকে এখনো বেশ কিছু সবজি কিন্তু হচ্ছে, এবং তা চলে যেতে পারে যদি বৃষ্টি না হয়। খাল বিলের জল শুকিয়ে গেছে, কৃষককুল কিন্তু মাথায় হাত, কারণ তারা যে জল ব্যবহার করবে সেই জল কিন্তু তারা পাচ্ছে না, কারণ বৃষ্টি না হওয়ার ফলে সেই নদী নালা খাল বিল শুকিয়ে গেছে, যার জন্য তারা কৃষিকাজে ব্যবহৃত যে জলের প্রয়োজন তার জলের যোগান তারা দিতে পারছে না। এই একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে, বড় বিপদ। বিশেষ করে আমরা জানি যে কৃষি প্রধান রাজ্যগুলির মধ্যে কিন্তু সব থেকে বেশি দেখা যায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতেও কিন্তু প্রচুর পরিমাণে কৃষি কাজ হয়, কৃষি নির্ভর এই সমস্ত রাজ্যগুলি। তাই সেক্ষেত্রে বৃষ্টির খুবই প্রয়োজন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে এনে বিয়ে দেওয়া, এছাড়া বিভিন্ন আচার রীতি অনুষ্ঠান করে, এই যে একটা ধর্মীয় বা অনেকেই বিভিন্ন বিষয় ভেবেচিন্তে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কুসংস্কারের উপর বিশ্বাস করে, বা অনেকেই মনে যে ব্যাঙের বিয়ে দিলে হয়তো বা বৃষ্টি হবে, এই যেন একটা বহু বছর ধরে একটা যে চিরাচরিত বা একটা ইতিহাস রয়েছে, তাও কিন্তু মানুষ এবার করতে শুরু করেছে যেন বৃষ্টির দেখা মিলে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির কিন্তু কোনো দেখা মিলেনি। তবে আগরতলা হাওয়া অফিসের বার্তা যে 1 থেকে 2টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কিন্তু গোটা রাজ্যে এখনই কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে মনে করা হচ্ছে যে এই সপ্তাহ শেষ, আজ যেহেতু শনিবার, সপ্তাহ তাই শেষ, তাই সেক্ষেত্রে আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই মাসে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আইএমডি কিন্তু দিচ্ছে, কারণ উত্তর পূর্বাঞ্চলে
একটা বৃষ্টি বা একটা মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। আর এই মেঘের ফলে উত্তর পূর্বাঞ্চলের প্রায় সবকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়, এমনটাই আইএমডির বার্তা। কিন্তু দেখো, আবহাওয়ার যেহেতু ভুল বদল হচ্ছে, সেক্ষেত্রে সবটাই কিন্তু স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তাই যদি সবটা বিষয় জানতে হয়, তবে আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় এখনো পর্যন্ত জানা গেছে যে গত বছরের সমস্ত রেকর্ড ভেঙে এবারের কিন্তু গরম পড়তে চলেছে। তাই যেভাবে গরম হবে ঠিক সেভাবে বৃষ্টিরও প্রয়োজন রয়েছে। কারণ অতিরিক্ত পরিমাণে গরমে দেখা যায় যে একদিকে শিশুরা সব থেকে বেশি কষ্টে, তাদের সব থেকে বেশি অসুবিধে হয়, অন্যদিকে যারা বয়স্করা রয়েছে, যারা শ্রমিক মজদুররা রয়েছে, তারা সব থেকে বেশি কষ্টের সম্মুখীন হয়। তাই সেক্ষেত্রে কিন্তু এবছর এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ সমস্ত বছরের রেকর্ড ভেঙে কিন্তু এই বছরের গরম পড়তে শুরু করবে। এবং রাজ্যের ক্ষেত্রে কিন্তু তার কোনো ধরনের ব্যতিক্রম হবে না। রাজ্যেও কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে এবারের গরম অত্যাধিক হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে মনে করা হচ্ছে যেভাবে গরম হবে ঠিক অন্যভাবে বৃষ্টিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে, ভালো একটা বৃষ্টি হতে পারে। তাই এখন খুব দ্রুত যেন বৃষ্টি হয় বা রাজ্যে যেন বৃষ্টির সম্ভাবনাটা একটু জোরালো হয়, তাই প্রার্থনা করছে রাজ্যবাসী, প্রার্থনা করছে কৃষককুল। কিন্তু আবারও জানিয়ে রাখছি যে আসামে যে একটি নিম্নচাপ, এই নিম্নচাপে কিন্তু বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পের আধিক্যের জন্যই ভোরের দিকে এবং দেখা যাচ্ছে যে বিকেলের দিকে একটা মেঘলা আকাশ, তবেও দুপুরের দিকে একটা রোদ থাকছে। কিন্তু মেঘ এবং রোদের লুকোচুরি খেলার মধ্যেই কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই যাচ্ছে। তাই সেক্ষেত্রে প্রত্যেককেই চিকিৎসকের যে পরামর্শ তা মেনে চলা প্রয়োজন। ছাতা ব্যবহার করা, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সময়টাতে ট্যান পড়ার একটা বড় আশঙ্কা থাকে অনেকেরই। সেক্ষেত্রে ছাতা, তার পাশাপাশি সানস্ক্রিন, এছাড়া স্কার্ফ বেঁধে রাখা, এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। এবং যারা শ্রমিক, যারা কৃষক, যারা মাঠে ঘাটে বসে কাজ করে, তাদেরকে কিন্তু বড় টুপি মাথায় দিয়ে কাজ করতে হবে। যেহেতু তাদের কাজ মাঠে ঘাটে, সেক্ষেত্রে তো তারা ঘরে বসে কাজ করতে পারবে না, তাদের মাঠে ঘাটেই কাজ করতে হবে। সেক্ষেত্রে বড় টুপি ব্যবহার করা এবং প্রতিনিয়ত জল খাওয়া, তা কিন্তু আবার ঠান্ডা জল নয় যে গরমে বা রোদে দাঁড়িয়ে ঠান্ডা জল পান করা, একদমই না। সেখানে একেবারে নর্মাল ওয়াটার থাকে, সেটাই পান করা এবং বড় টুপি ব্যবহার করা, যতটুকু সম্ভব রোদকে এড়িয়ে যাওয়া, এটাই কিন্তু এই মুহূর্তে চিকিৎসকের বার্তা। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে উত্তর আসামে একটি নিম্নচাপ অঞ্চল থাকায় বঙ্গোপসাগর থেকে একটি জলীয় বাষ্প আগত রয়েছে এবং যার কারণেই বাষ্পের অধিক্যের জন্য আকাশে ভোরের দিকে আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে বৃষ্টির একটা ইঙ্গিত রয়েছে, যদিও সবটাই ক্ষীণ। কিন্তু তারই মধ্যে আজকে রাজ্যের দুটি জেলাতে সম্ভাবনা রয়েছে বৃষ্টির, এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।